সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে আমি আলোচনা করব তৎকালীন ভারতীয় উপমহাদেশে ঘটে যাওয়া ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায় ও সেই সাথে তুলে ধরব একজন মহানুভব মুসলিম শাসকের পরিচয়, যিনি তৎকালীন ভারতীয় হিন্দু নারীদের সম্মান রক্ষা করেছে। প্রিয় দর্শক, আপনি কি জানেন তৎকালীন ভারতীয় উপমহাদেশে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায় অর্থাৎ ব্রাহ্মণদের নিচু জাতের মেয়েরা নিজেদের শরীর ঢাকতে দিত স্তনকর? যদি এ বিষয়ে না জেনে থাকেন তাহলে পুরো বিষয় জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এই ছবিটার দিকে একটু ভালো করে তাকান। কি মনে হচ্ছে আপনার? কোনো সাধারণ ঝগড়া? না, এটি ইতিহাসের এমন এক অমানবিক মুহূর্তের চিত্র যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি কি ভাবতে পারেন এমন এক সময় ছিল যখন নারীদের পোশাক পরা বা নিজের স্তন আবৃত করাটা ছিল অপরাধ? দক্ষিণ ভারতের কেরালা, যা তৎকালীন ত্রাভাঙ্কর রাজ্য নামে পরিচিত ছিল, সেখানে এক অদ্ভুত ও পৈশাচিক নিয়ম চালু ছিল যার নাম মুলাক্কারাম বা স্তনকর। সেখানকার তথাকথিত উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং ধর্ম ব্যবসায়ীরা নিয়ম করেছিল, যারা সমাজে নিচু জাতের নারী তারা তাদের শরীরের উপরের অংশ ঢাকতে পারবে না। তাদের সবসময় বিবস্ত্র বা খোলা গায়ে থাকতে হবে, যাতে উচ্চবর্ণের পুরুষরা তাদের দেখে মজা নিতে পারে এবং তাদের নিচু অবস্থান মনে করিয়ে দিতে পারে। আর যদি কোনো নারী নিজের লজ্জা নিবারণ করতে চাইত, যদি সে চাইত নিজের স্তন এক টুকরো কাপড় দিয়ে ঢাকতে, তবে তাকে রাজার কাছে দিতে হতো মোটা অঙ্কের ট্যাক্স বা কর। কাপড়ের মাপ আর স্তনের আকার দেখে ঠিক হতো সেই করের টাকা কত হবে। কি জঘন্য মানসিকতা, তাই না? ঠিক সেই অন্ধকার সময়ে আশার আলো হয়ে এসেছিলেন মহীশূরের বাঘ হজরত ফতে আলী টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন একজন সত্যিকারের প্রজাদরদী শাসক। তিনি যখন দেখলেন মানুষের সম্মানের চেয়ে জাতপাত আর নোংরা নিয়ম বড় হয়ে দাঁড়িয়েছে, তখনই তিনি গর্জে উঠলেন। তিনি স্পষ্ট ঘোষণা করলেন, মানুষ আল্লাহর সৃষ্টি, কারো জন্ম তাকে ছোট বা বড় করতে পারে না। নারীর সম্মান সবার আগে। তিনি সেই শাসক যিনি এই অমানবিক প্রথার বিরুদ্ধে নিজের হাতে তলোয়ার উঠালেন। তিনি নারীদের বোঝালেন, শরীর ঢেকে রাখা কোনো বিলাসিতা নয়, এটি তাদের জন্মগত ও মৌলিক অধিকার। তার শাসনামলেই এই কুপ্রথা দুর্বল হতে শুরু করে। তিনি তলোয়ার দিয়ে শুধু ইংরেজদেরই বিতাড়িত করেননি, সমাজ থেকে নারীদের প্রতি করা এই নোংরামিকেও তাড়াতে চেয়েছিলেন। পরবর্তীতে সেই আগুনের রেশ ধরেই নাঙ্গিলি নামের এক সাহসী নারী প্রতিবাদ করেছিলেন এক লোমহর্ষক উপায়ে। ট্যাক্স দিতে অস্বীকার করে তিনি নিজেই নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে ছুঁড়ে মেরেছিলেন সেই সব ধর্ম ব্যবসায়ীদের মুখের উপর। সেই রক্তস্রোতেই ধুয়ে মুছে গিয়েছিল এই জঘন্য প্রথা। আজ আমরা যে স্বাধীনতার কথা বলি, নারীরা যে সম্মানের সাথে শরীর ঢেকে চলতে পারে, তার পেছনে আছে টিপু সুলতানের মতো শাসকদের ন্যায় বিচার আর নাঙ্গিলের মতো নারীদের আত্মত্যাগ। ভেবে দেখুন তো, আজ আমরা পোশাক নিয়ে কত অবহেলা করি, অথচ একদিন এই পোশাক পরার জন্যই মানুষকে রক্ত দিতে হয়েছে। স্যালুট জানাই সেই সব বীরদের যারা আমাদের মা ও বোনদের সম্মান ফিরিয়ে দিয়েছিল এবং সেই সাথে মা বোনদের সম্মান রক্ষা করেছিল সেই সব নরপিশাচদের কবল থেকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন। আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার কোনো বন্ধুর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন, এরকম ঐতিহাসিক ঘটনাগুলো জানতে ও দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।